আচ্ছা নাডা ভাই, তুই তো সবার প্রশ্নের উত্তর দিস, আমার একটা প্রশ্নের উত্তর দিবি? হ্যাঁ বল না। আচ্ছা ভাই, টেনশন কাকে বলে? টেনশন কাকে বলে জানি তো, তুই শুনবি? হ্যাঁ শোনা তাহলে। টেনশন এমন একটা জিনিস, মনে কর তুই রাস্তায় গাড়ি নিয়ে বার হয়েছিস। বার হওয়ার পরে তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে এসে তোর কাছে লিফট চাইলো। তুই কিছু না ভেবে তাকে লিফটটা দিলি, সে তোর গাড়িতে বসলো। আচ্ছা, কিছু দূর তুই গেলি, যাওয়ার পরে হঠাৎ তার শরীর খারাপ হলো। তুই এখন কিছু না ভেবে তাকে হসপিটালে নিয়ে গেলি। ঠিক আছে, ডাক্তার চেক আপ করে আসলো, এসে তোকে বলছে কংগ্রাচুলেশন, তুমি বাবা হতে চলেছো। তখন তোর তো শুনে বিচি শট। আচ্ছা, তারপর তুই জোরে জোরে বললি ওটা আমার বউ না, আর মেয়েটা ওইখান থেকে বলছে চেঁচিয়ে, না না ওটাই আমার বর, ওটাই আমার বর। তোমার গাঁড় ফাড়া টেনশন। তুই দেখেই অবাক, শুনেই অবাক। তারপর হঠাৎ দেখলি পুলিশ আসলো, পুলিশ এসে তোর মেডিকেল চেক আপ করলো। মেডিকেল চেক আপ করার পরে মেডিকেল চেক আপে দেখাচ্ছে যে তুই কোনোদিন বাবাই হতে পারবি না। তুই ওটা শুনে আরো টেনশনে পড়ে গেলি। তারপরে তুই হসপিটাল থেকে বার হয়ে গেলি। হসপিটাল থেকে বার হয়ে যাওয়ার পরে পাশে দেখলি একটা গাছ, বড় গাছ, ওই গাছের নিচে তুই বসলি। তুই এখন চিন্তা করলি যে রিপোর্টে লেখা আছে আমি কোনোদিনও বাবা হতে পারবো না, কিন্তু আমার ঘরে দুটো বাচ্চা আছে, ওই দুটো বাচ্চা কি করে হলো? এটা শুনে শালা তুই আরো টেনশনে পড়ে গেলি। ও দাদা উঠবে তো এ কি হলো রে, অজ্ঞান হয়ে গেল কেন? তোমার ভারী জ্বালা, টেনশনের কথা শুনে তো অজ্ঞান হয়ে গেল। টেনশন কাকে বললো? আমাকে শোনাতে বললো, আমি শোনালাম, ও অজ্ঞান হয়ে গেল। ভারী জ্বালা তো। ও দাদা উঠবে তো, ও দাদা তোমার ভারী জ্বালা কি হবে এবার?